সে চাইবে এটা যে আমি যদি লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমা ইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি, এবং আমার স্ত্রী এবং ভাই, আল্লাহ এদের সবাইকে আটকাও, আমাকে তুমি ছেড়ে দাও। আল্লাহ বলেছেন ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই, এবং তাকে যত লোক সাপোর্ট করেছে সমস্ত সাপোর্টারদেরকে বলে হবে আল্লাহ এদেরকে, এরা আমাকে গুমরাহ করেছে। বড় বড় পীরেরা, বড় বড় ভক্তদের যারা লাখো মানুষ হয় যাদের ওয়াজে, আর যারা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কেউ গায়েব জানে, আর এরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বাহবা দেয়, এই পীর এই বক্তা বলবে, যে ব্যক্তি আল্লাহর খেলাফ কথা বলেছে সেই ব্যক্তি বলবে আল্লাহ এই যে সমস্ত ভক্তগুলো এরা আমাকে ডুবিয়েছে, আল্লাহ এদেরকে ধরো, আমাকে ছাড়ো। ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, এবং সে পারলে সমস্ত মানুষকে একদিকে ঠেলে দিয়ে বলবে সুম্মা ইউনজি, আল্লাহ তুমি আমাকে ছাড়ো। এটা প্রত্যেকটা মানুষের নেচার। আল্লাহ বলবে এটা আমি আর আপনি যে কেউ করবো সেই দিন। এই জন্য অন্ধ ভক্ত হওয়াটা এতটা বেশি ভালো না, আমাদেরকে জ্ঞানীদেরকে চিনতে হবে। এর কথার প্রসঙ্গে একটা ভাই বলতেছিল যে আজকে আমাদের যুবকদের বা আমাদের অবস্থাটা কি, আমরা আলেমদেরকে মূল্যায়ন করতে জানি না। আপনারা অধিকাংশ মানুষ আমরা দেখেছি আমাদেরকে বেশি প্রাধান্য দেন, ভাষার কারণে, হয়তো ভঙ্গিমার কারণে, কিন্তু আমরা প্রাধান্য দিই আমাদের শেখদেরকে, যাদের কাছ থেকে আমরা আকীদা শিখি, যাদের কাছ থেকে আমরা মাসলা মাসাইল শিখি। অবশ্যই যদি আপনি হক পথে থাকতে চান, জ্ঞানীদেরকে প্রাধান্য দিতে হবে। মসজিদগুলোর মেম্বারগুলোতে বড় বড় শেখদেরকে, একটু খরচ হোক না, একটু লম্বা সময় নেন না, কিন্তু তাদের থেকে মাসলা গ্রহণ করতে হবে। বাক ভঙ্গিমা, কথা ভালো লাগলেই যে আমাদের কাছ থেকে আপনি মাসলা গ্রহণ করবেন, এটা মোটেও কাম্য নয়। অবশ্যই বিজ্ঞ আলেমদের কাছ থেকে ধর্ম গ্রহণ করতে হবে, ইসলাম গ্রহণ করতে হবে। আমরা তাদেরকে মূল্যায়ন করি। হয়তো তারা আমাদের মতো এত বাকপটু না, তারা হয়তো কথা বলতে গেলে আটকে যায়, কিন্তু তাদের লিখনি, তাদের বোঝানোর ভঙ্গি মাশাআল্লাহ, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় তারা আমাদেরকে গাইড করে। এই জন্য আমাদের বিশেষ করে মাদানী আলেম যারা, তাদেরকে আপনি একটা চারটাখানে ওই যে সৌদি আরবের গোলাম বা দালাল ভাবলে এটা আপনার চরম বোকামি হল। কারণ মদিনাতে যারা শিক্ষা দেয় তারা মানহাজের উপরে শিখে, তারা সৌদি আরবের গোলামের উপরে শিখে না। হ্যাঁ, সৌদি আরবের সরকার তাদেরকে সাপোর্ট করে আর্থিকভাবে, অনেক বড় একটা তার অবদান যে তাদেরকে ফ্রি পড়ালেখা করায়, কিন্তু সেখানে কি সৌদি আরবের ওই সরকারের পক্ষে কথা বলতে শিখায় না? এটা হবে না। আপনি কেন এটা ভুলে গেলেন? আমি সেই কথাটা স্মরণ করে দিই, জানি না সত্য কিনা মিথ্যা। বর্তমান সৌদির বাদশার পিতা যিনি ছিল সাউদ, তার সাথে নাকি আমেরিকার বা তেলের চুক্তি যখন হচ্ছিল, তাকে নাকি বলেছিল এরকম তাঁবুর নিচে যে আপনি যদি আমাদের কথাতে রদবদল করেন বা কিছু কোন একটা প্রেক্ষিতে, বলছে আমরা তো উপর থেকে মিসাইল মেরে আপনাকে হালাক করে দিতে পারি, ধ্বংস করে দিতে পারি সৌদি আরবকে। সেই সাউদ নাকি কোনো পেরেশানি হয় নাই, তিনি নাকি এইভাবে বলেছিলেন যে তুমি আমার কাছ থেকে কি নিবা, আমরা তো খাই আর রুটি আর খেজুর, কি নিবা তুমি আমার কাছ থেকে, আর তুমি কত উপর থেকে মিসাইল পাঠাইবা, আমাদের রব তো তারও উপরে। বুঝেন কথা, যে তোমার মিসাইল কত উপর থেকে আসবে, আমাদের রব তো তার উপরে আছেন, মিসাইল যদি আমাদের উপরে না পড়ে ফুটবে কোত্থেকে? সুবহানাল্লাহ। তো কথা হচ্ছে যে সৌদি আরবের সবাই ধরে নেন সরকারের পাঁচাটা গোলাম, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ঘুমায় আছে? রাষ্ট্রটা তো আল্লাহর, সেখানে আল্লাহর নবীর জন্ম, সেখানে ইসলাম এসেছে। আর সেই আরব যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধোঁকা দিয়ে, জাতিকে ধোঁকা দিয়ে সব সৌদি আরবের পাঁচাটা গোলামের যদি হয়ে যায় আলেম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে? মক্কার মসজিদের ইমামগুলো কি সব সৌদি আরবের পাঁচাটা গোলাম? আল্লাহ তাদের হাতে দিয়ে দায়িত্ব দিয়ে রেখেছে। তাহলে কথাবার্তা একটু হিসাব করে তো কথা বলতে হবে। কিছু দিক আছে হয়তো তারা শিথিল, কিছু দিক আছে তারা মেনে নেয় বৃহৎ স্বার্থে, বা তারা টিকবে না জালেমের সামনে, কিন্তু তাই বলে সবাই পাঁচাটা গোলাম ধরেই নেই যদি, তাহলে আল্লাহ আপনি বিচার বুঝেন না? মানে ইনসাফ কায়েম করবে তো কে? আল্লাহ নয়? ধরতে পারে কে? তাহলে আল্লাহ যখন দেখবে কোন রাষ্ট্রে এমন কিছু হয়, আল্লাহ তাকে ছেড়ে দেবে? এটা বিশ্বাস রাখেন যে আমাদের সবকিছুর খবর নেওয়ার মালিক তো আল্লাহ। আল্লাহ সবকিছু দেখতেছে, কে কি করতেছে, কার অন্তরে কি, সব আল্লাহ জানে। আল্লাহকে তাকে ছেড়ে দেবে? ছেড়ে দেবে না। তাহলে ঈমান রাখেন এরকম না। আমাদের আস্থা আছে আমাদের শেখদের প্রতি, তারা কোরআন হাদিস থেকে যথেষ্ট জ্ঞান গর্বের সাথে আমাদেরকে শিখায়। তবে আমরা কারো ভুল দেখলে ওই অন্য বাতিলপন্থীদের মতো নমনম করবো না, তার সাপোর্ট করব না। অবশ্যই আমাদেরকে অনুসরণ করতে হবে ভদ্রতার সাথে, হকের সাথে। পাঁচাটাগিরি আমাদেরকে শেখানো হয়নি, আমরা আপনাদেরকে শিখাবো না। সম্মানের জায়গায়, ভদ্রতার জায়গায়, কিন্তু আল্লাহর হকের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলবে না। তো কথা হচ্ছে যে আল্লাহ বলতেছেন কিয়ামতের মাঠে অনেক ব্যক্তি আছে যে সবাইকে জাহান্নামে ঠেলে দিতে চাইবে, নিজে মুক্তি পেতে চাইবে, কিন্তু আল্লাহ কি বলেছেন? না, এটা হবে না। যার পাপ তাকে বহন করতে হবে।